নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা এই অনুষ্ঠানে গীতা থেকে ষষ্ঠ অধ্যায় পাঠ করব। ধ্যান যোগ। আমরা যখনই যা কিছু করি অনুধ্যানের কথা বলি। ধ্যান আমরা সংসারে থেকেই করতে চাই। কিভাবে না, যখন শুনি বা পরে যখন মনে পড়ে সেই সব কথাগুলো যখন আমরা ভাবি ঠাকুরের সম্পর্কে, মায়ের সম্পর্কে, অর্জুন শ্রীকৃষ্ণের সম্পর্কে, তখনই আমাদের ধ্যান হয়। এটাই আমাদের ধ্যান যোগ। ঠাকুর শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছে? শ্রী ভগবান বলিলেন, কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্মগুলি করিয়া যান তিনি কর্মত্যাগী যোগী। শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করিলে যোগী হওয়া যায় না। হে অর্জুন, সুধীগণ কর্মত্যাগ ও যোগ একই জিনিস বলিয়া জানে, কেননা কর্মত্যাগ না করিলে কেউ যোগী হইতে পারে না। যে মুনি যোগরূঢ় হইয়া চলিয়াছেন তাহার কর্ম করা উচিত, আবার যিনি যোগরূঢ় হইয়াছেন তাহার কর্মত্যাগ পরম সাধন। আগের দিনে শেষ করেছিলাম যে কথা বলে শ্রীকৃষ্ণ আমাদের জীবনে ওতপ্রোতভাবে আছেন। আমি যজ্ঞ ও তপস্যার ফল ভোগ করি, আমি সকলের প্রভু ও বন্ধু। এইভাবে যিনি আমাকে জানেন তিনি পরম শান্তি পান। আমরা সকলেই শ্রীকৃষ্ণকে প্রভু এবং বন্ধু বলেই জানি। যে যোগীর ভোগ বিষয় ও কর্মে কিছুতেই স্পৃহা নাই, সেই সর্ব সংকল্প ত্যাগীকেই যোগরূঢ় বলে। নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করিবে, আত্মাকে কখনো অধঃপাতিত করিও না। ক্ষেত্র বিশেষে মনই আত্মার বন্ধু, আবার ক্ষেত্র বিশেষে মনই আত্মার শত্রু। নিজেকে দিয়া যিনি নিজেকে বশীভূত করিয়াছে তিনি আত্মার বন্ধু, আর যিনি অক্ষম তিনি নিজের আত্মার শত্রুর ন্যায় প্রবর্তিত হন। যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছে, যাহার মন প্রশান্ত, যাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হয়, তিনি শীত উষ্ণ, সুখ দুঃখ, মান অপমানে বিত্ত বুদ্ধি হয়। যাহার জ্ঞান ও বিজ্ঞানে মন পরিতৃপ্ত, যিনি চিত্তজয়ী, যিনি জিতেন্দ্রীয় এবং যিনি স্বর্ণ ও লোহে সমজ্ঞান করে, সেই যোগীকে যোগারূঢ় বলা হয়। বন্ধু, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, দেশ্য, সাধু ও পাপীতে যিনি সমজ্ঞানী তিনি শ্রেষ্ঠ। সর্বদাই নির্জন স্থানে থাকিয়া, একাকী সংযত চিত্তে থাকিয়া, ভোগ ত্যাগ করিয়া এবং কাহারও কিছু না লইয়া মনকে সমাহিত করিবে। পবিত্র স্থানে নিজের আসন পাতিবে। সেই আসন যেন বেশি উঁচু বা বেশি নিচু না হয়। কুশের দ্বারা নির্মিত আসনের উপর উপবেশন পূর্বক নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্তে যোগ করিবে। যোগী যখন যোগে বসিবেন তখন দেহ, গ্রীবা ও মস্তক সযত্নে সরল ও স্থির রাখিয়া এবং এদিক ওদিক না চাইয়া আপন ভ্রূমধ্যস্থলে স্থির দৃষ্টি রাখিয়া এবং মনকে স্থির রাখিয়া নির্ভয়ে ব্রহ্মচারীর ন্যায় থাকিয়া আমাগত ও আমাপরায়ণ হইয়া সংযত মনে যোগে বসিবে। এইভাবে যোগী সব সময় মনকে সমাহিত করিয়া সকল সংশয় ত্যাগ করিয়া আমাতে লীন হইয়া শান্তি লাভ করিয়া থাকে। হে অর্জুন, যে অতিরিক্ত ভোজন করে
অথবা উপবাসী থাকে। আবার যে অতিরিক্ত নিদ্রা এবং সমস্ত রাত্রি জাগিয়া থাকে, তাহার যোগ হয় না। আহার, বিহার, কর্ম, নিদ্রা ও জাগরণে যিনি সমতা রাখিয়া চলে, তাহার যোগ দুঃখনাশী হয়। যাহার মন সংযত ও আত্মাতেই অবস্থান করে এবং সর্বকামনায় স্পৃহা থাকে না, তখনই তাহাকে যোগী বলা হয়। যে স্থানে বায়ু থাকে না, সেই স্থানের প্রদীপের শিখা নড়ে না। সেই প্রকার যোগী যিনি মনকে সংযত করিয়া যোগযুক্ত হন, তাহা হইলে তাহাকে প্রদীপের সহিত তুলনা করা যায়। যে অবস্থায় যোগ করার ফলে নিরুদ্ধ চিত্ত একেবারে স্থির থাকে, সেই অবস্থায় পরব্রহ্মকে নিজের মধ্যে দেখিতে পায়া যোগী নিজেতেই আত্মতুষ্টি লাভ করে। যে অবস্থায় ইন্দ্রিয়ের যোগ না হইয়া অত্যন্ত সুখ জন্মে, সেই অবস্থায় স্থিত হইলে তিনি আত্মস্বরূপ ভাব হইতে কিছুতেই বিচলিত হন না। দুঃখ ত্যাগের নামই যোগ। যোগী মন সংযত করিয়া এই যোগ অভ্যাস করিবেন এবং সংকল্পজাত সমস্ত কামনা সর্বতোভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন। ধৈর্য দ্বারা, বুদ্ধি দ্বারা ক্রমশ মনকে আত্মাতে নিহিত করিবেন। কোনো কিছু চিন্তা করিবেন না। স্বভাবত মন অস্থির ও চঞ্চল। সেই মন যে যে বিষয়ে ছুটিয়া যায়, সেই সেই দিক হইতে উহাকে ফিরাইয়া আত্মারই অনুগত করিয়া রাখিবে। একাত্মমনা যোগীর মন রজগুণ বর্জিত হইয়া শান্ত হয়। নিজেকে সর্বজীবে সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূতস্থিত দেখে, আর সর্বভূতকে আত্মাতে সমদর্শন করে। হে অর্জুন, যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখের কথা ভাবেন, সেই যোগী আমার প্রিয়। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, তুমি এই যে সাম্যময় যোগের কথা বলিলে, তাই আমি মনের চাঞ্চল্য বশত ইহার স্থায়িত্ব দেখিতে পাইতেছি না। হে কৃষ্ণ, মন আমার অত্যন্ত চঞ্চল হইতেছে। মোহকারী বায়ুকে যেমন নিগ্রহ করা দুষ্কর, সেইরূপ মনের নিগ্রহ করাও কঠিন বলিয়া মনে করি। উত্তরে শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, মন যে সতত চঞ্চল তাতে কোনো সন্দেহ নাই। হে কৌন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে দমন করা যায়। যিনি মনকে বশে রাখিতে পারেন না, তাহার পক্ষে যোগ করা অতি কঠিন। আর যিনি মনকে সংযত করিতে পারিয়াছেন, তিনি উপায় দ্বারা চেষ্টা করিলে যোগ পাইতে পারেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন, কিন্তু পরে যত্ন অভাবে যোগ হইতে ভ্রষ্ট হয়, সেই মোহগ্রস্ত যোগী কি গতি হয়? হে মহাবাহু, সেই মোহগ্রস্ত জ্ঞান ও কর্ম উভয় পথভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘের ন্যায় লোপ পায়। হে কৃষ্ণ, আমার এই সন্দেহকে অশেষভাবে দূর করিতে তুমি পারো। তুমি ভিন্ন আমার এই সন্দেহকে কেহ দূর করিতে পারে না। বিশ্বাস। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো ক্ষতি হয় না। কারণ হে বৎস, কল্যাণ কামনাকারী কখনো দুর্গতি প্রাপ্ত হন না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যাত্মা লোকে যান এবং বহু বর্ষ বাস করিয়া পরে সদাচার সম্পন্ন
শ্রীমান দিগের গৃহে জন্ম লাভ করেন, অথবা পুণ্য বলে কোনো যোগীর কুলে জন্ম লন। এই প্রকার যে জন্ম তাহা দুর্লভ। হে কুরুনন্দন, এইভাবে জন্মগ্রহণ করিলে তিনি তাহার পূর্বজন্মের বুদ্ধিবৃত্তি পান এবং পুনরায় মোক্ষের জন্য চেষ্টা করেন। সেই যোগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করিলেও পূর্বজন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন। যোগ বিষয়ে জিজ্ঞাসু সেই ব্যক্তি বেদের কর্মফলে অধিকতর ফল লাভ করিয়া থাকে। সেই যত্নবান যোগী যত্ন করিয়া নিষ্পাপ হইলে অনেক জন্মের সঞ্চিত যোগ দ্বারা স্বয়ংসিদ্ধ হইতে পরম গতি লাভ করে। ইহাই আমার অভিমত জানিবে। সেই যোগী তপস্বী হইতে, জ্ঞানী হইতে, কর্মী হইতেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি এই প্রকারের যোগী হও। যোগীদের মধ্যে আবার যে যোগী আমাগত চিত্তে আমার সেবা করে, তিনি শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয়। আমরাও অনেক সাধ্য সাধনায় শ্রীকৃষ্ণের কাছে, ঈশ্বরের কাছে প্রাণপাত করেছি। আমাদেরও যাত্রা অনেকটা ঈশ্বরের দিকে এগিয়ে গেছে। যদি কখনো আমরা ভ্রষ্ট হই, সঞ্চিত কর্মের ফল কিন্তু থাকবে। একথা শ্রীকৃষ্ণ বলেছেন। ঈশ্বর কথায় আমরা বিভিন্ন গ্রন্থ থেকে পাঠ করি। সবথেকে মজার বিষয়, সবারই কথা যেন একই রকমভাবে মুখ ভেদে একই কথা ধ্বনিত হয়, অর্থাৎ ভালো থাকা, ভালো বিচার করা এবং সুপথে চালিত করা, এই আমাদের লক্ষ্য। ঈশ্বর কথায় এইরকম আলোচনা চলতেই থাকবে। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.